এইবার দিদিভাইয়ের গায়ে হলুদ হবে। বৌমা, গায়ে হলুদের বাটিটা নিয়ে এসো। হ্যাঁ, নীলা হলুদের বাটি আমি ওখানে ওই টেবিলের ওপর রেখেছি। এ কি নীলা, এখানে তো হলুদের বাটি নেই। কি বলছো? কে আমার সে কি? এখানেই তো আমি রেখেছিলাম বাটিটা, গেল কোথায় বলো তো? আরে বাটিটা দেখ না, এদিক ওদিক কোথাও রেখেছিস হয়তো। ওটা আমি জাস্ট কিছুক্ষণ আগে নিজে হাতে রাখলাম, যাবে কোথায় বলো তো? বাহ, গায়ে হলুদের বাটিটাও হারিয়ে গেল, মানে আরো একটা অমঙ্গল। আর কটা যে দেখতে হবে কে জানে। মাগো, সত্যি তো বিয়েতে বারবার বাধা পড়ছে। গায়ে হলুদের সময় হলুদের বাটি উধাও হয়ে গেল কেন মা? মাধুরী অমন চোরের মতো লুকিয়ে যাচ্ছে কোথায়? যাক বাবা, কেউ আমাকে দেখতেও পায়নি, আর আমি হলুদের বাটিটা নিয়ে ঠিকঠাক মতো এসে গেছি। মা গো, আমাকে অতনু যা বলেছে আমি সেটা একদম ফলো করব। ঠিকই তো, শৈলমাকে খুশি করা, সন্তুষ্ট করা, সেটাই তো আমার কাজ। আর শৈলমা যখন জানতে পারবেন যে আমি এই কাজটা করতে পেরেছি, তখন আমার ওপর যে কত খুশি হবেন না। আজকে আমার কারণে শৈলমার একমাত্র উদ্দেশ্য মানে হচ্ছে ঈশানার গরিব বিয়েটাকে ভেস্তে দেওয়া, সেটা হতে চলেছে। না, দরজাটা বন্ধ করে দিয়ে এসে কখন আবার কি এসে যায়। চিকু, তুই এখানে কি করছিস? সেটা তো আমার জিজ্ঞেস করার কথা। সবাই গায়ে হলুদের জায়গায়, আর তুমি এখানে কি করছো? তোর সেসব জানবার কোনো দরকার নেই। যা গায়ে হলুদের জায়গায় যা। না, আমি যেন দেখলাম তোমার হাতে কিছু একটা আছে। আমার হাতে কিচ্ছু নেই। না, আমার মনে হচ্ছে তোমার হাতে কিছু একটা আছে। কই, আমাকে দেখাও তো। আবার পাকামো। আমি সব সময় বলেছি চিকু, এইসব বাড়াবাড়ি করতে আসবি না আমার সঙ্গে। আমার হাতে কিচ্ছু নেই। কি আছে আমার হাতে? এই চিকুটার চালায় দেখছি একটা কাজও নিশ্চিন্ত মনে করা যায় না। কি করবো এবার? কিচ্ছু নেই আমার হাতে, কিচ্ছু নেই। কই, আমাকে দেখালে না তো। এইবার আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এই আমার রাইট হ্যান্ড, তাতে কিচ্ছু নেই। এই আমার লেফট হ্যান্ড, তাতেও কিছু নেই। তাহলে এবার তুমি শিওর হতে পারলে তো যে আমার হাতে কিছু ছিল না? কি হলো চিকু বাবু? তাই তো, কিছুই তো নেই। তাহলে কি আমারই ভুল? আমি কি ভুল দেখলাম? না, কিন্তু আমার মনে হচ্ছে তোমার হাতে কিছু একটা ছিল। না বাবা, না, আমার হাতে কিচ্ছু ছিল না। তুমি এবার যাও, তোমার মা তোমাকে ডাকছে। আচ্ছা, যাই। যাও, তাড়াতাড়ি যাও। ছেলেটা আমারই একটা কাজ আমাকে শান্তিতে করতে দেবে না। মানে এই সব পাকা বাচ্চা না আমি দুনিয়ায় দেখিনি। আমি ওর জেঠি না, ও আমার জ্যাঠা। আমি বুঝে পাই না বাবা। যাকে এই সবের মধ্যে অন্তত আমি তো আমার কাজটা ঠিক মতো করতে পেরেছি। শৈলমা আজকে মনে হচ্ছে আমাকে একটা গিফট কিছু দেবে। বাবা, এ কি হলো? এ কি আমার এই দামি শাড়িটার উপরে পুরো হলুদটা পড়ে গেছে। কি করতে গিয়েছিলাম আর কি হলো?
ভেবেছিলাম গৌরীর সর্বনাশ, হয়ে গেল আমার এই শাড়িটার সর্বনাশ। ধুর, ভালো লাগে না কিছু। কি করবো আমি এখন? তার বাবা, গেল জানা, ওদিকটা খোঁজ না। মা, সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও হলুদের বাটিটা খুঁজে পাচ্ছি না। তাহলে বাটিটা কি উধাও হয়ে যাবে নাকি? সেটাই তো বুঝতে পারছি না। এই বাটি হারানোর পেছনে শৈলর হাত নেই তো? কেন এমন হচ্ছে মা? আমি কি কোনো দোষ করলাম যার জন্য তুমি এমন করছো? এই তো, এই রূপম, পেলে বাটিটা? না, ওদিকে কোথাও নেই বাড়ি। কি মুশকিল বলো তো, কোথায় গেল? আমি তো নিচে রাখলাম বাটিটা। কি সর্বনাশ! ঈশানের গায়ে হলুদের বাটি ছাড়া তাহলে গৌরীর গায়ে হলুদ হবে কি করে? আসুন মা, আসুন। বুঝতে পাচ্ছেন কি হয়েছে এখানে? আমি না বলেছিলাম যে আমি এই গায়ে হলুদ ভেস্তে দিয়েছি? পেরেছি, ভেস্তে দিয়েছি আমি, দেখুন। যাক বাবা, আজ দেখছি তাহলে শৈলমা আমার কাজে সত্যি সত্যি খুশি হয়েছে। অনর্থ। ঘোর অনর্থ হচ্ছে মা। মা গো, এ কি ঘটছে এই বাড়িতে মা? আরো আরো সংকেত চাই তোমাদের? তোমরা তো বুঝতেই পারছো এই বিয়ে হোক, সেটা মা চান না। আর কি প্রমাণ লাগবে তোমাদের? একের পর এক বাধা পড়ছে এই বিয়েতে। তোমরা জেনে বুঝেও মায়ের ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছ। এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। না গো ছোট ঠাম্মি, শৈলমা ঠিকই বলেছেন। হয়তো মা চান না এই বিয়েটা হোক, তাই এসব হচ্ছে। এই মেয়ে নিজেই তো বেঁকে বসছে দেখছি। এই মেয়ে যে আসলে কি চায় সে তো আমিও বুঝে উঠতে পারছি না। তাহলে কি হবে? গায়ে হলুদ কি করে হবে? মা গো, তুমি আমাকে সংকেত দাও। তুমি যা বলবে আমি মাথা পেতে নেব মা। এসব কেন হচ্ছে মা? সত্যি কি তুমি চাও না এই বিয়ে হোক? বারবার বললাম এত হলুদ না মাখাতে। ইস, কি অবস্থা করেছে। এ কি? কলে জল নেই, বালতিতেও জল নেই। বাবা, কি যে করে না এরা। ময়না, ময়না, কি হয়েছে দাদা বাবু? কি রে, ট্যাঙ্কে জল ভরিসনি কেন? আমি তো ট্যাঙ্কে নিজে জল ভরেছি। আমি কি মিথ্যে কথা বলছি ময়না? কলে জল নেই, বালতিতে জল নেই, স্নানটা করবো কি করে? কি ভুতুরে কাণ্ড রে বাবা! গায়ে হলুদের বাটি উধাও হয়ে যাচ্ছে, ট্যাঙ্কে জল ভরছি, এদিকে কলে জল আসছে না। মানে গায়ে হলুদের বাটি উধাও হয়ে গেছে? ছোটটা আমি এবার সত্যি কি হবে? তাহলে কি গৌরীর গায়ে হলুদটা আর... আমি তো প্রথম দিন থেকে বলে যাচ্ছি এই বিয়েটা শুভ নয়। একের পর এক অমঙ্গল হয়ে চলেছে। তোমরা যদি ঠাকুরঝির কথা মেনে নিয়ে এই বিয়েটা আগেই বন্ধ করে দিতে, তাহলে আজকে এই দিনটা দেখতেই হতো না। হে ভগবান, এই অমঙ্গলের জন্য আমার ছেলেটার না কোনো ক্ষতি হয়ে যায়।
না গো, আমি আর কোনো অমঙ্গল হতে দেব না। যদি এটাই মায়ের ইচ্ছে হয়ে থাকে তবে আমি এই বিয়ে করব না। মায়ের ইচ্ছে আমি মাথা পেতে নিলাম। যাক, মনে হচ্ছে এবার এই মেয়ে এই বাড়ি থেকে বিদায় হবে। সব আমার জন্য। ঠিকই তো, আজ বিয়েটা ফাইনালি আমার জন্যই তো আটকালো। উফ, শৈলমা যা খুশি হবেন না, আমার ভেবেই খুব আনন্দ হচ্ছে। नमः शिवाभ्यां नवयौवनाभ्यां परस्पराश्लिष्टवपुर्धराभ्यां नगेन्द्रकन्या वृषकेतनाभ्यां नमो नमः शङ्करपार्वतीभ्यां नमः शिवाभ्यां ভাইয়ের গায়ে এখনো হলুদ লেগে আছে, আর সেই হলুদ গৌরীর গায়ে লাগা মানেই তো গায়ে হলুদ হয়ে গেল। ব্যাস, আর কোনো চিন্তা নেই, গায়ে হলুদ কমপ্লিট। চলো চলো আমরা বাকি কাজটা করে নিই। এটা কি করে সম্ভব? এবারেও বেঁচে গেল মেয়েটা। কি হচ্ছে এসব? কি করে হচ্ছে? হ্যাঁ, কলে জল ছিল না বলে নিচে নেমে এসেছিলাম। তারপর ময়নার থেকে শুনলাম যে গায়ে হলুদের বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কলে জল নেই? না, নেই। আসলে সবই তো তোমাদের মায়ের ইচ্ছে। ধরে নাও না যে মা চেয়েছিলেন যে গায়ে হলুদটা হোক, আর তাই গায়ে হলুদ হয়ে গেল। কি সুযোগ পেয়ে আবার পালাচ্ছিলে তো? সরি গৌরী, তোমার এই ইচ্ছে এবারও পূর্ণ হলো না। গৌরীকে বকলেই মুখটা এমন ছোট হয়ে যায়, দেখে মায়া লাগে। কড়া কথা বলতেও ইচ্ছে হয় না। সত্যি দাদু ভাই, তুই কিন্তু আমাদের বাঁচিয়ে দিলি। আরে সবই তো বুঝলাম, কিন্তু হলুদের বাটিটা গেল কোথায়? এত বড় মুখ করে এত কিছু বলে টলে শৈলমাকে তো টেনে আনলাম। এবার নিশ্চয়ই নিজেকে বাঁচাতে শৈলমা আমাকে ধরিয়ে দেবেন। না বাবা, পালাই। কি ঠিক সময় বুঝে মাধুরী এখান থেকে চলে গেল। ওকে আমি পরে দেখছি। আপাতত এই গৌরীকে শিক্ষা দিতে অন্য কিছু একটা ভালো করে ভাবতে হবে। গৌরী, তুমি এখন এসো তো আমরা শুরু করি। হ্যাঁ, হলুদ বাটার ব্যবস্থা আমরা করব। এসো। যাক, তাহলে সব তো মিটেই গেল। আমি তাহলে যাই, গিয়ে এই হলুদগুলো তুলি। আপনি তো আমার উপর এত রেগে আছেন ডাক্তারবাবু, তবু আমার গায়ে হলুদ দিয়ে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালেন। কিন্তু এবার আপনার রাগ কি করে কমাই আমি?
এ কি, এখন জল এলো কি করে? সবই তো তোমাদের মায়ের ইচ্ছে। ধরে নাও না যে মা চেয়েছিলেন যে গায়ে হলুদটা হোক, আর তাই গায়ে হলুদ হয়ে গেল। আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে এবার। কি সব ভাবছি আমি। এই মেয়েটার সাথে থাকতে থাকতে আমার মাথাও খারাপ হয়ে যাবে। সুন্দরী কন্যা সাত বিয়ের কতদিন পর দিদির সঙ্গে দেখা হবে, তাই না ছোটদি? হ্যাঁ রে ভাই, আমার তো খুব মজা হচ্ছে। শুধু কি গৌরীর সঙ্গে দেখা হবে, ওর শ্বশুর বাড়িও দেখবো। শুনেছি নাকি অনেক বড় বাড়ি ওদের। হ্যাঁ, আমিও তো অপেক্ষা করছি ও বাড়ি দেখার জন্য, কিন্তু খারাপ লাগছে দাদু আসেনি বলে। কি করবি বল, দাদুর তো শরীরটা ভালো নেই, না হলে তো আসতোই। ওরে বাবা, এত বক বক করিস না তো। বক বক করতে গিয়ে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে সকলে মিলে পা চালা, ওইদিকে আবার গাড়ি ছেড়ে যাবে, তখন মুশকিলে পড়বো। সকলে মিলে কিন্তু বিপদে পড়বো। বিপদে পড়বে, কাজ নেই কম মনে আমাকে ধরে নিয়ে এসছে, আশ্চর্য। শোনো, এত গজগজ করো না তো। ওরে বাবা, মেয়েকে তো বিদায় দিয়েইছো, একবার গিয়ে নিজের চোখে গিয়ে দেখে আসবে। চলো, মেয়ে ওখানে কি অবস্থায় রয়েছে। আমার গৌরী ভালো বর পেয়েছে, ভালো ঘর পেয়েছে, ওখানে সুখে শান্তিতে সংসার করবে। ও তো আর তোমাকে জ্বালাতে আসবে না। শেষবারের মতো চলো, গিয়ে দেখে আসবে আমার গৌরী ওখানে কত সুখে শান্তিতে সংসার করছে। চলো। কি হলো, বা চোখটা নাচছে কেন? মনটা যেন কেমন আচমকা কু ডাকছে। আচ্ছা, আজকে সব ভালোই ভালোই মিটবে তো? আবার কোনো বিপদ হবে না তো? ও কাকি, কি ভাবছো? কিছু না রে, মনটা কেমন করছে জানিস। আমার গৌরী ওখানে ঠিক আছে তো? গৌরীর কপালটা তো ভালো নয় রে, কোনো কিছুই সহজে হতে চায় না ওর কপালে। তুমি অত ভেবো না কাকি, দাদু কি বলে মনে নেই? গৌরীর সঙ্গে স্বয়ং বড় মা আছে গো। গৌরী আর ডাক্তারবাবুর বিয়ে আটকায় কে? অত ভেবো না, চলো কাকি। আচ্ছা চলো চলো, পা চালিয়ে চলো, টাক ফাক ফেটে যাবে এবার। পাগল মেয়ে একটা। রাগ করে চিঠি লিখে উনি নাকি বাড়ি থেকে চলে যাচ্ছিলেন। না, মেয়েটাকে একটু বোঝাতে হবে।
বকেছি বলে মুখটা কি ছোট হয়ে গিয়েছিল। মেয়েটার উপর রাগ করেও থাকা যায় না, অথচ এটুকু জিনিস বোঝে না যে এভাবে বাড়ি থেকে বেরোলে হাজারটা বিপদ হতে পারে। সময় মতো আমি যদি না পৌঁছতাম তাহলে কি সাংঘাতিক একটা কাণ্ড ঘটে যেত। কি যে করছে এখন মেয়েটা কে জানে। চলো চলো, আসুন আসুন, আপনারা আসুন। ওদিকে যা, ওদিকে। গৌরী চলো, ওখানে বসবে, চলো। ওনারা এসে গেছেন তোমাকে সাজানোর জন্য, বসো। এখন আবার সাজবো? ও মা, মেয়ের কথা শোনো, আজ তোর বিয়ে, আজ তুই সাজবি না তো কি আমি সাজবো? হ্যাঁ গৌরী, গোধূলি লগ্নে বিয়ে, কিন্তু তাড়াতাড়ি রেডি হতে হবে। না না, আমি এখন আর সাজবো না, আমার এত সাজতে ভালো লাগে না। গৌরী এরকম বললে কি হয়? তুমি তো আজকে কোণে, আর ঘোষাল বাড়ির বউ হতে চলেছো, তোমাকে তো সাজতেই হবে। সেজে তো সবাইকে তাক লাগিয়ে দিতে হবে, তাই না? নাও নাও, তোমরা এবার শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বসা বসা। না, গৌরীর সাথে এখনই একবার কথা বলে আসি, না হলে ছেলে মানুষ কখন যে কি করে বসবে। যাই। ভগত নিশ্চয়ই বলবে সন্ধ্যাবেলা আসতে পারছে না। কিরে, কি নিয়ে ঢপ মারবি বল? আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন? গুরু, আমাদের বস্তি জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিয়েছে গুরু। সবাইকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে দিয়েছে গুরু। গুরু গুরু গুরু, কেউ আমাদের পাশে নেই গুরু, তুমি এসো। কি বলছিসটা কি তুই? আমি ঠিকই বলছি গুরু, তুমি এসো গুরু, তুই তাড়াতাড়ি এসো গুরু। তুই কোনো চিন্তা করিস না ভগত, আমি আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে গুরু। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा। এত বাধা পেরিয়ে শেষমেশ ডাক্তারবাবুর সঙ্গে আমার বিয়েটা হচ্ছে, সব নিয়ম মেনেই হচ্ছে। আজ যেন সব ভালোই ভালোই হয় মা, দেখো তুমি।